তৃণমূল বোর্ডের হাত ধরে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেকশন করার চাকরি পেয়েছিলেন প্রতীক গুপ্ত। তিনি আবার বুথ সভাপতিও। তৃণমূলের জামানা থেকে দেদার চুরি করে যাচ্ছিলেন তিনি। বুথ সভাপতি বলে কেউ তাকে স্পর্শ পর্যন্ত করেনি। কিন্তু বর্তমানে নদিয়ার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে বিজেপি বোর্ড ক্ষমতায় এসেছে। বোর্ডে পালাবদল হলেও তৃণমূল নেতার চুরি কিন্তু বন্ধ হয়নি। ভেবেছিলেন তৃণমূলের মতো বিজেপি নেতাদের ম্যানেজ করে চুরির কারবার রমরমিয়ে চালিয়ে যাবেন, আর তাতেই হলো যত বিপত্তি। 3 বার সতর্ক করার পরও ওই তৃণমূল নেতা চুরি বন্ধ না করায় পুলিশে অভিযোগ জানালেন গ্রাম পঞ্চায়েতের সদস্যা ডোনা বসাক। আর তার জেরেই ওই নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুনে নিন কি বলছেন অভিযোগকারিনী। সারা ফুলিয়া গ্রামবাসী তথা শান্তিপুর ব্লক জেনেছে যে ফুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে দীর্ঘ 7 বছর ধরে পঞ্চায়েতের কর এবং ট্যাক্স, জনগণের যে টাকা সে টাকা চুরি করছে। অনর্গল সে চুরি করে যাচ্ছে। তাকে 3 বার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই। বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। তিনি বলেছিলেন পাউ সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন, তিনি তাও পাঠায়নি। কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই। সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, এই ট্যাক্স কালেক্টর 2018 সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয়। তখন থেকে আজ পর্যন্ত, আজ 11ই জুন, আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা সে টাকা চুরি করেছে। তৃণমূলের বোর্ড থাকাকালীন তৎকালীন প্রধান উৎপল বসাকের হাত ধরে ওই তৃণমূল নেতা কাজে নিযুক্ত হন। তার প্রশ্রয়েই তিনি আর্থিক দুর্নীতি করে আসছিলেন, অভিযোগ এমনটাই। কিন্তু তৃণমূল দায়িত্বে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তৃণমূলের প্রাক্তন প্রধান এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বর্তমান টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পরিমল রায়। তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে পরে ওরা তো ধরেনি, ধরা তো পড়লো আমাদের বোর্ডে। 5 বছর যে ওদের সঙ্গে ছিল থাকায় তো ওরা ওর নামে তো কোনো বদনাম করেনি বা এ ধরনের কিছু ধরা পড়েনি। আজকে আমাদের বোর্ড আসার পরে 2 বার ধরা পড়লো। 2 বার ধরার পরেও ওকে সতর্ক করা হলো, বিডিওকে জানানো হলো, তবু কিন্তু ও সতর্ক হয়নি। না, আমি বলছি গত বোর্ডের প্রধান তাহলে কি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত আছে? না থাকলে, ওর সঙ্গে লেনদেন না থাকলে তাহলে কি করে ওকে ছেড়ে দেন? তদন্ত চাইছেন গত বোর্ডে? আমরা তো তদন্ত চাচ্ছি। যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৎকালীন তৃণমূল পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের। বিজেপি প্রায় 2.5 বছর ধরে পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে, তাহলে এতদিন কেন বিষয়টি প্রকাশ্যে আনেনি? তদন্ত করলে সব বেরিয়ে আসবে। দেখুন, সবার প্রথমে বলি, যিনি ট্যাক্স কালেক্টর যিনি এখন আছেন প্রতীক গুপ্ত, তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা, কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি। আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল, সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল। দ্বিতীয় কথা, আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসেনি। আমার যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক করে ট্যাক্স উঠতো, সব ঠিকঠাক করেই চলতো। তো এই মুহূর্তে আমি এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। ওনারা যেটা বলছেন যে এই যে টাকাটা উনি আত্মসাৎ করতেন এর ভাগ আপনি পেতেন এবং প্রশাসন আপনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করো। দেখুন, আমি যতদূর শুনছি, কালকে একটা বক্তব্য শুনলাম একজন বিজেপি নেতার, যে উনি এই আমার বোর্ডে তো এসব হয়নি, তিনি নাকি এই বোর্ডে প্রথমে এসে নাকি উনি তার চুরি ধরা, তিনি যে চুরি করেছেন ধরা পড়েছিল। এই নিয়ে 1 বার না 2 বার 3 বার ধরা পড়েছিল। তাহলে আমার কথা হচ্ছে, এই 2.5 বছর ধরে বোর্ড চলছে, 2.5 বছরের প্রথমে কেন ওনারা স্টেপ নেননি? শান্তিপুরের এই পঞ্চায়েতে বহুদিন ধরেই আর্থিক দুর্নীতি চলছিল। লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন ওই তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতা রমিয়ে তার চুরির কারবার চালিয়ে যাচ্ছিল। বিজেপি বোর্ড যে এই সব দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তা টের পাননি ওই তৃণমূল নেতা। এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
রিপোর্ট।